বাংলাদেশের সমুদ্র উপকূলে অবস্থিত অন্য সব দ্বীপ সম্পূর্ণ সমতল বা বালুকাময় হলেও একমাত্র মহেশখালী দ্বীপেই সুউচ্চ পাহাড় ও টিলা রয়েছে। ভূতাত্ত্বিক গঠন এবং অন্যান্য ভূপ্রকৃতির কারণেই একে দেশের একমাত্র পাহাড়ি দ্বীপ বলা হয়। কক্সবাজার জেলা সদর থেকে উত্তর পশ্চিমে বঙ্গোপসাগরের বুকে জেগে থাকা এই দ্বীপটি তার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়, সাগর এবং ধর্মীয় সম্প্রীতির জন্য পর্যটকদের কাছে দারুণ আকর্ষণীয়। আজকের আয়োজন এই মহেশখালী দ্বীপটিকে নিয়ে। মহেশখালী শুধু একটি দ্বীপই নয়, যেন এটি এক টুকরো স্বর্গ। প্রায় ৩৬২ বর্গ কিলোমিটার আয়তনের এই দ্বীপটি বাংলাদেশের অন্য সব দ্বীপের চেয়ে সম্পূর্ণ আলাদা, কারণ এখানে রয়েছে পাহাড় ও সমুদ্রের এক অপূর্ব জুটি। একদিকে বঙ্গোপসাগরের নীল জলরাশি, অন্যদিকে সবুজে ঘেরা পাহাড়, এ দুইয়ের মিতালি মহেশখালীকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়। মহেশখালীতে দেখার মতো অনেক ঐতিহাসিক ও প্রাকৃতিক স্থান রয়েছে। তার মধ্যে অন্যতম হল আদিনাথ মন্দির। দ্বীপের মৈনাক পাহাড়ের চূড়ায় অবস্থিত আদিনাথ মন্দির মহেশখালীর সবচেয়ে বড় আকর্ষণ। সনাতন ধর্মাবলম্বীদের কাছে এটি একটি অত্যন্ত পবিত্র তীর্থস্থান। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৮৫ মিটার উঁচুতে অবস্থিত এই মন্দিরে ওঠার জন্য রয়েছে সুদৃশ্য সিঁড়ি। পাহাড়ের চূড়া থেকে চারপাশের সমুদ্র এবং দৃশ্যের দৃশ্য এক কথায় অসাধারণ। প্রতি বছর শিব চতুর্থবর্ষ উপলক্ষে এখানে বড় মেলা বসে। মহেশখালীর স্বর্ণ মন্দির, যা স্থানীয়ভাবে বড় রাখাইনপাড়া বৌদ্ধবিহার বা মহেশখালী বৌদ্ধবিহার নামে পরিচিত। এই দ্বীপের অন্যতম একটি প্রধান ঐতিহাসিক ও সাংস্কৃতিক আকর্ষণ এটি। বিখ্যাত আদিনাথ মন্দিরের পর এটি মহেশখালীর সবচেয়ে বড় জনপ্রিয় ধর্মীয় স্থান। মন্দিরটি মহেশখালী উপজেলার সদর গোরখঘাট অঞ্চলের বড় রাখাইনপাড়াতে অবস্থিত। মূলত জেটিঘাট থেকে খুব কাছাকাছি হওয়ায় দ্বীপে নামার পর পর্যটকেরা সহজেই এখানে চলে আসতে পারেন। রাখাইন সম্প্রদায়ের ঐতিহ্যবাহী এই পাড়াটি অত্যন্ত শান্ত, পরিচ্ছন্ন এবং গাছপালায় ঘেরা মনোরম এক পরিবেশে অবস্থিত। যদিও এটিকে পর্যটকেরা স্বর্ণ মন্দির বলে ডাকেন, তবে এটি কোনো খাঁটি সোনার তৈরি মন্দির নয়। এর প্রধান আকর্ষণ হলো মন্দিরের ভেতরে ও বাইরে থাকা অনিন্দ্য সুন্দর সোনালী বা পিভিসি রঙের কারুকার্য এবং পেগোডা বা জাদিগুলো। রোদের আলোয় যখন এই সোনালী রঙের জাদিগুলো চকচক করে, তখন দূর থেকে একে আক্ষরিক অর্থেই একটি স্বর্ণ মন্দির বলে মনে হয়। স্থানীয় রাখাইন সম্প্রদায়ের লোককথা বা ইতিহাস অনুযায়ী এটিকে অনেকে রাজা রানীর মন্দির ও বলে থাকেন। বুদ্ধ মন্দিরের ভেতরে বেশ কয়েকটি নান্দনিক ভবন ও স্থাপত্য রয়েছে। মন্দির প্রাঙ্গণে তামা, পিতল বা ব্রোঞ্জ দিয়ে তৈরি চমৎকার দুটি সুউচ্চ সোনালী প্যাগোডা বা জাদি রয়েছে, যার স্থাপত্যশৈলী মায়ানমার বা বার্মিজ সংস্কৃতির সাথে মিলবন্ধন। মন্দিরের ভেতরে একটি সুন্দর পুকুর রয়েছে এবং তার পাশে পদ্মফুলের উপর দাঁড়িয়ে থাকা গৌতম বুদ্ধের একটি বিশাল এবং দৃষ্টিনন্দন সোনালী রঙের মূর্তি রয়েছে, যা পর্যটকদের বিশেষভাবে আকর্ষণ করে। এছাড়া মূল প্রার্থনা হলের ভেতরে নিখুঁত কারুকার্যের ছোট বড় বেশ কিছু বুদ্ধ মূর্তি রয়েছে। মহেশখালীর লবণ চাষ এই দ্বীপের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি। স্থানীয় মানুষের কাছে এটি সাদা সোনা নামে পরিচিত। বাংলাদেশের মোট উৎপাদিত লবণের সিংহভাগই আসে কক্সবাজার জেলা থেকে, যার একটি বিশাল অংশের যোগান দেয় এই মহেশখালী দ্বীপের বিস্তীর্ণ লবণ মাঠগুলো। মহেশখালীর উপকূল ঘেঁষে হাজার হাজার একর জমিতে প্রাকৃতিকভাবে লবণ উৎপাদন করা হয়। লবণ চাষ মূলত আবহাওয়া নির্ভর একটি সাময়িক পেশা। সাধারণত বর্ষা শেষ হওয়ার পর শুষ্ক মৌসুমে এই চাষ শুরু হয়। নভেম্বর থেকে মে মাস পর্যন্ত সময়কালকে লবণ উৎপাদনের মূল মৌসুম ধরা হয়। এই সময়ে আকাশ মেঘমুক্ত থাকে এবং কড়া রোদ পাওয়া যায়, যা লবণ জমির জন্য অপরিহার্য। আগেকার দিনে চাষিরা সরাসরি মাটির উপর নোনা পানি শুকিয়ে লবণ তৈরি করতেন, যা সনাতন পদ্ধতি নামে পরিচিত ছিল। এতে লবণে প্রচুর ময়লা ও কাদা মিশে থাকত। কিন্তু বর্তমানে মহেশখালীর প্রায় সব মাঠেই আধুনিক পলিথিন পদ্ধতি ব্যবহার করা হয়।
প্রথমে মাঠকে সমান ও শক্ত করে তার উপর কালো রঙের বড় পলিথিন বিছিয়ে দেওয়া হয়। এরপর সমুদ্রের নোনা পানি পাম্পের সাহায্যে এনে ওই পলিথিনের উপর নির্দিষ্ট উচ্চতায় ধরে রাখা হয়। সূর্যের প্রখর তাপে পানি বাষ্পীভূত হয়ে উড়ে যায় এবং পলিথিনের উপর ধবধবে সাদা ও দানাদার ক্রুড বা অপরিশোধিত লবণের আস্তরণ জমা হয়। পলিথিন ব্যবহারের কারণে লবণ খুব দ্রুত জমে এবং এটি একদম পরিষ্কার ও মানসম্মত হয়। মহেশখালীর শুটকি পল্লী বাংলাদেশের উপকূলীয় ঐতিহ্য এবং মৎস্য শিল্পের অন্যান্য একটি প্রধান কেন্দ্র। কক্সবাজারের নাজিরা টেকের মতো মহেশখালী দ্বীপের বিভিন্ন চরেও বিশাল এলাকা জুড়ে প্রাকৃতিকভাবে শুটকি উৎপাদন করা হয়। মহেশখালীতে কোনো একক নির্দিষ্ট গ্রামে শুটকি তৈরি হয় না, বরং দ্বীপের সমুদ্র তীরবর্তী বিস্তীর্ণ বালুচর ও খোলা মাঠে একাধিক শুটকি পল্লী বা মহাল গড়ে উঠেছে। মহেশখালীর শুটকি পল্লী বাংলাদেশের উপকূলীয় ঐতিহ্য এবং মৎস্য শিল্পের অন্যান্য একটি প্রধান কেন্দ্র। কক্সবাজারের নাজিরা টেকের মতো মহেশখালী দ্বীপের বিভিন্ন চরেও বিশাল এলাকা জুড়ে প্রাকৃতিকভাবে শুটকি উৎপাদন করা হয়। মহেশখালীতে কোনো একক নির্দিষ্ট গ্রামে শুটকি তৈরি হয় না, বরং দ্বীপের সমুদ্র তীরবর্তী বিস্তীর্ণ বালুচর ও খোলা মাঠে একাধিক শুটকি পল্লী বা মহাল গড়ে উঠেছে। মহেশখালীর মিষ্টি পান শুধু বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী কৃষি পণ্যই নয়, এটি বিশ্বজুড়ে সমাদৃত এক অনন্য ব্র্যান্ড। স্বাদে, সুগন্ধে এবং গুণে এই পান দেশের অন্যান্য অঞ্চলের পানের চেয়ে সম্পূর্ণ আলাদা। মহেশখালীর পানের সবচেয়ে বড় গৌরব হলো এটি বাংলাদেশের একটি স্বীকৃত ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য। 2023 সালে শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর মহেশখালীর মিষ্টি পানকে বাংলাদেশের 13তম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেয়। এর অর্থ হলো এই নির্দিষ্ট জাতের ও স্বাদের পান পৃথিবীর অন্য কোথাও উৎপাদন করা সম্ভব নয়। মহেশখালী পানের প্রধান বৈশিষ্ট্য হলো এর মিষ্টি স্বাদ এবং সুগন্ধ। এই পান চিবানোর সময় মুখে কোনো তিতা বা ঝাল ভাব লাগে না, বরং এটি চমৎকার মিষ্টি ও সতেজ অনুভূতি দেয়। এর পাতাগুলো বেশ পুরু, রসালো এবং এর বোটা অন্য পানের চেয়ে কিছুটা ছোট ও মোটা। মহেশখালী জেটি ঘাট হলো এই পাহাড়ি দ্বীপে প্রবেশ করার মূল প্রবেশদ্বার বা তোরণ। কক্সবাজারের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এই দ্বীপ যাতায়াতের জন্য এটিই একমাত্র পথ এবং প্রধান মাধ্যম। তবে কেবল এটি যাতায়াতের ঘাট হিসেবেই নয়, বরং এর অন্যান্য নির্মাণশৈলী এবং চারপাশের সৌন্দর্যের কারণে এটি পর্যটকদের কাছে একটি অন্যতম আকর্ষণীয় দর্শনীয় স্থান হিসেবে পরিচিত। যেটি মহেশখালী উপজেলার সদর গোরখঘাট এলাকায় অবস্থিত। কক্সবাজার শহরের কস্তুরী ঘাট বা 6 নম্বর ঘাট থেকে স্পিডবোট কিংবা কাঠের ট্রলারে চড়ে পর্যটক এবং স্থানীয় মানুষ এই জেটিতে এসে নামেন। দ্বীপের ব্যবসা বাণিজ্য, নিত্য প্রয়োজনীয় মালামাল আনা নেওয়া এবং পর্যটন ব্যবস্থার মূল কেন্দ্রবিন্দু হলো এই জেটি। মহেশখালী জেটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর দৈর্ঘ্য। সাগরের জোয়ার ভাটার কারণে মূল দ্বীপের বেশ কিছুটা দূরে থেকে এই জেটিটি নির্মাণ করা হয়েছে। সমুদ্রের বুক চিরে দীর্ঘ প্রায় আধা কিলোমিটারের বেশি লম্বা এই সুদৃশ্য জেটি বা সেতুটি চলে গেছে মূল দ্বীপের দিকে। জেটির উপর দিয়ে হাঁটার সময় দুপাশে সাগরের নীল জলরাশি, দূর থেকে ভেসে আসা মাছ ধরার ট্রলারের শব্দ এবং একদিকে সবুজ পাহাড়ের দৃশ্য এক অপার্থিব অনুভূতি তৈরি করে। এই জেটিতে এলে সাগরের জোয়ার ভাটার এক অদ্ভুত দৃশ্য দেখা যায়। ভাটার সময় যখন পানি নেমে যায়, তখন জেটির নিচে মাইলের পর মাইল কাদামাটি এবং পেরাবন বা মনোগ্রাফ বন জেগে ওঠে। এই কাদার মধ্যে ছোট ছোট লাল কাঁকড়া এবং কাদাচর পাখিদের ঘুরে বেড়াতে দেখা যায়। আবার জোয়ারের সময় পুরো এলাকা পানিতে পরিপূর্ণ হয়ে ওঠে এবং জেটিটি তখন সমুদ্রের মাঝখানে একটি ভাসমান সেতুর মতো মনে হয়।